নয়নধর, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? Am I audible? আচ্ছা, ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। জগৎ কল্যাণ সংঘ পেজের সকল সদস্যদের এবং উজ্জ্বল দাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এই পেজে আমন্ত্রণ করার জন্য। তাহলে এখন শুরু করা যাক। প্রথমেই আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা দিয়ে শুরু করছি। কবিতাটির নাম হলো একবার তুমি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ছুঁড়ে পড়ছে। পাথর পাথর আর পাথর, নদীর সমুদ্রে জল। নীল পাথর লাল হচ্ছে আর লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতায় নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চুমকি জরিমাখা প্রতিমা। বহু দূর হেমন্তের পাশুরে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই। পাথরের ফাঁক ফোকরে এলে কাজ হাসিল। অনেক সময় তো
ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘর বাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ছড়াতে ছড়াতে চলে গেলেই একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। থ্যাংক ইউ রুবি রে। সুপ্রিয়দা সঙ্গে থেকো। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ বড় মামা। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। থ্যাংক ইউ সন্দীপ দে। থ্যাংক ইউ মামনি। থ্যাংক ইউ বাসু চৌধুরী। থ্যাংক ইউ মধু বেড়া। ঠিক আছে, আমি পরের কবিতাটিতে যাচ্ছি। আজকে তো বন্ধুত্বের দিন, বন্ধুত্ব দিবস। তাই আমি আমার সকল বন্ধুদের ডেডিকেট করে এই কবিতাটি বলছি। কবিতাটি লিখেছে আমার খুব প্রিয় দিদি রঞ্জিতা দিদি। কবিতাটির নাম হলো বন্ধুত্ব। বন্ধুত্ব মানে অন্তরঙ্গতার ছোঁয়া, প্রাণ খুলে জমজমাট আড্ডা দেওয়া। বন্ধুত্ব মানে অভিযোগ, অভিমান ও ঝগড়াঝাটি। প্রোফাইল পিকচারে হাহা রিয়াকশন দিয়ে খুনসুটি। বন্ধুত্ব মানে আড়ি ভাবের পালা, হাত ধরে একসাথে পথ চলা।
বন্ধুত্ব মানে অগোছালো গল্পের ভাণ্ডার, অকারণে হঠাৎ ফোন করে খবর নেওয়া সবার। বন্ধুত্ব মানে গোপন কথা বলার জায়গা, সুযোগ পেলেই একে অপরের পিছু লাগা। বন্ধুত্ব মানে কিছুটা পাগলামি, গল্পের ছলে সুখ দুঃখের ভাগাভাগি। বন্ধুত্ব মানে নূতন কাজের অনুপ্রেরণা, জীবন উত্থান পতনের অবলম্বন হয়ে যাওয়া। বন্ধুত্ব মানে নিজেকে দেখার একটি স্বচ্ছ আয়না। বন্ধুকে কখনো স্বার্থের দাঁড়িপাল্লায় মাপা যায় না। বন্ধুদের ছাড়া জীবনটা সত্যি পূর্ণতা পায় না। বন্ধুদের সংজ্ঞাটি ঠিক লিখে প্রকাশ করা যায় না। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। থ্যাংক ইউ রঞ্জিতা দিদি। থ্যাংক ইউ আব্দুল সাবুর। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ ছোটদা ভাই। থ্যাংক ইউ মামনি। থ্যাংক ইউ ইন্দিরা আন্টি। ঠিক আছে, পরের কবিতাটিতে যাচ্ছি। পরের কবিতাটির নাম হলো মেঘ বলল। কবিতাটি লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম ঘেরা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম,
ইচ্ছে মতন ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না রে মেঘ, পারবো না রে যেতে। আমার কাছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেমন যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই। সীমার বাঁধন ডিঙ্গিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুও রে মেঘ, যাব, একদিন ঠিক তোর সঙ্গে যাব। শ্রাবণ হাওয়ার নূতন রঙে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। থ্যাংক ইউ তমাল দাদা। থ্যাংক ইউ বড় মামা। থ্যাংক ইউ কাকা। থ্যাংক ইউ সোনালি রয়। সঙ্গে থেকো তমাল দাদা। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। রঞ্জিতা দিদি থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, বিশ্বজিৎ স্যার থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ মামুনি। থ্যাংক ইউ ইন্দিরা আন্টি। থ্যাংক ইউ পৌলমি। থ্যাংক ইউ ছোটদা ভাই। থ্যাংক ইউ বাসু চৌধুরী। থ্যাংক ইউ মিষ্টি দিদি ভাই। সঙ্গে থেকো।
হ্যাঁ দিদি, জল খাবো। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। হ্যাঁ উজ্জ্বল দাদা, জল খাবো। ঠিক আছে। গত 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল, তাই আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা বলছি। কবিতাটি লিখেছে আমার এক দিদি, বৈশাখী দিদি। কবিতাটির নাম হলো বিদ্যাসাগর স্মরণে। বর্ণপরিচয়ের হাত ধরে হয়েছিল আমার প্রথম হাতে খড়ি, প্রথম অক্ষর জ্ঞান। গর্ব হয় এই ভেবে আমি বাংলা মায়ের সন্তান। তুমি ছিলে বিদ্যার সাগর, তোমার জ্ঞানের সমুদ্রে ভেসে এই সমাজ করেছিলে নিজেকে শুদ্ধ। নয়তো আজ আমরা নারীরা হতাম না শিক্ষার আলোয় আলোকিত, থেকে যেতাম সমাজের কোনো শেকলে আবদ্ধ। তোমার অসামান্য সমাজ বিরোধী লড়াইয়ের জন্য আজ নির্যাতিতা বিধবারা সমাজে পেয়েছে স্থান। কষ্ট হয় যখন আধুনিকতার ছোঁয়ায় সব কিছু হয়ে গেছে একে একে ম্লান। বাংলা মায়ের সন্তান হয়ে যখন বলতে শুনি বাংলাটা ঠিক আসে না, তার থেকে আর লজ্জার কি আছে? তোমার বর্ণ পরিচয়ের মর্ম এখন আর কেউ বোঝে না। খুব ছোট কবিতাটা, কিন্তু অনেক কিছু, অনেক বড় বড় কথা লিখেছে। থ্যাংক ইউ বৌদি, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ বড় মামা। থ্যাংক ইউ বাসু চৌধুরী। হ্যাঁ বৌদি, কবিতাটা খুবই অনেক সুন্দর।
थैंक यू छोटदा भाई। ঠিক আছে, পরের কবিতায় যাচ্ছি। পরের কবিতাটি হলো কবি জয় গোস্বামীর লেখা বৃষ্টি ভালোবাসো। সেদিন আষাঢ় বেলা, কদিন ধরে চলছিল জোর আকাশ মেঘের খেলা। কদিন ধরে চলছিল জোর মা ও বাবার মাঝে, কি জানি কি। আমি তখন এক্কেবারে একা, মন লাগে না লেখাপড়ার কাজে। দুপুর বেলায় আধো ঘুমে পাশ ফিরেছি যেই, মনে হলো মা ঘুমিয়ে আছে, বাবা পাশে নেই। চুপি চুপি খাটের থেকে নেমে, মায়ের ঘুম ভাঙে না যাতে, আলতো পায়ে বাবার খোঁজে আমি গেলাম ছুটে ছাতে। উকি মেরে দেখি গোমরা মুখো আমার বাবা, একি দুহাত তুলে গাইছে বাবা গান। পাগলা হাওয়ার বাদল দিনে মুখটা বাবার আর ছিল না ম্লান। বৃষ্টি তখন পড়ছে রিনি রিনি, হাওয়ায় তখন সোদা মাটির ঘ্রাণ। হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলেই নিল তুলে, হাওয়া যেন উঠল হেসে জোরে। মায়ের বকা ফুলে দুজনাতে ভিজেই লুটোপুটি। বৃষ্টি তখন পড়ছে ঝড়ো ঝড়ো, বাবা তখন আমার মতো ছোট। বাবা যেন আর ছিল না বড়। মাগো তুমি যদি সাথে থাকতে, দারুণ মজা হতো। পাগলা হাওয়ার মতো বাদল দিনের গান গাইলে তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান। তোমরা দুজন আর থেকো না চুপ, বৃষ্টিকে মা একটু ভালোবাসো। দেখবে তখন বাবার আসল রূপ, দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি, বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে। নিত্যানন্দ হালই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ রঞ্জিতা দিদি। থ্যাংক ইউ বাসু চৌধুরী।
পরের কবিতাটিতে যাচ্ছি। কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়। এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। থ্যাংক ইউ ঝুমামা। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। কারোর কোনো রিকোয়েস্ট থাকলে বলতে পারো, আমি চেষ্টা করব রিকোয়েস্টটা রাখার। থ্যাংক ইউ রঞ্জিতা দিদি। থ্যাংক ইউ ইন্দিরা আন্টি। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। আমি চেষ্টা করব বৌদি, নিশ্চয়ই চেষ্টা করব।
ঠিক আছে, তাহলে পরের কবিতায় যাই। পরের কবিতাটি হলো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর গত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ। ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত বারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো যে সে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা, থ্যাংক ইউ প্রদীপ দাস। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল।
থ্যাংক ইউ মিষ্টি দিদিভাই। থ্যাংক ইউ নন্দকিশোর। থ্যাংক ইউ বৈশাখী দিদি। পরে যে কবিতাটি বলবো, কবিতাটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রচ্ছন্ন। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে, নিভৃত স্বপনে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশচকিত, কোথা গো স্বপন বিহারী। তুমি এসো এসো গভীর গোপনে, এসো গো নিবিড় নীরব চরণে। বসনে প্রদীপ নিবারি, এসো গো গোপনে। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব আছে স্বপনে, নিভৃত স্বপনে। রাজপথ দিয়ে আসিও না তুমি, পথ ভরিয়াছে আলোকে, প্রখর আলোকে। সবার অজানা হে মোর বিদেশী, তোমারে না যেন দেখে প্রতিবেশী। হে মোর স্বপন বিহারী, তোমারে চিনিব প্রাণের পুলকে, চিনিব সজল আখির পলকে, চিনিব বিরলে নেহারি পরম পুলকে। এসো প্রদোষের ছায়াতল দিয়ে, এসো না পথের আলোকে, প্রখর আলোকে। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। থ্যাংক ইউ বৌদি। পরে যে কবিতাটি বলছি
কবিতাটি হলো কথাকলি শর্মিষ্ঠার লেখা বাড়িটা খুঁজছি। ছোট থেকেই মার মুখে শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয়। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম, প্রায় শ্বশুর মশাই বলতেন, আমার বাড়িতে এসব সহ্য করব না, এসব চলবে না। সেদিনই বুঝে নিয়েছিলাম সেই বাড়িটা আমার শাশুড়ি বাড়ি নয়। আমার তো প্রশ্নই উঠে না। আমার বাড়িতে পাওয়া সোনা বিক্রি করে আমার বিয়েতে পাওয়া সোনা বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন। আমি মনের মতো সাজালাম, ভাবলাম আমার বাড়ি। বুধবার করে দুপুরবেলা খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস। আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না। সেদিন আবার বুঝলাম এই চার দেওয়াল আর ছাদটাও আমার বাড়ি নয়। তারপর ছেলে এসে বলল, বাবা তো নেই, এই বাড়ি ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি। মনে মনে হাসলাম। তারপর একটু থমকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে। হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হবে, কিন্তু জানেন, আমি নিরুদ্দেশ নই। আমারও উদ্দেশ্য আছে। আমিও আমার বাড়িটা খুঁজছি। থ্যাংক ইউ ছোমামা। থ্যাংক ইউ দীনেশ কীর্তনিয়া। থ্যাংক ইউ সৌমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। পরের কবিতাটিতে যাচ্ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা দূরের বন্ধু। বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরের নিজনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে। আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে। তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন। কাজ হলো তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ বধুরে, ঘুরে ঘুরে
দূরে দূরে। হে মোর প্রিয়, তোমার বুকে এইটুকুতেই হিংসা জাগে? তাই তো পথে হয় না থামা, তোমার ব্যথা বক্ষে লাগে। বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে। উত্তরীয় বায় ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ছুড়ে, বন্ধু তোমার সুরে সুরে। থ্যাংক ইউ সুদেশনা। পরে কবিতায় যাচ্ছি। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা খবর। রোদের মধ্যে ছাতার দোহাই, শুধরে নেওয়া ভুলটাকে। শহর তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। ভিড় বাসে মন বাদুর ঝোলা, একধারে চোখ গন্ধ চোর। সবার কাছেই ডাক পাঠিয়ে চাইছি সারা একলা তোর। থেকেছি সই কষ্টে অনেক, রেখেছি বই কোন তাকে। শহর তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। তা ধরে নেই পাটিগণিত, মাটিতে কার ছাপ খোঁজে। তোমার এত দূরত্ব সয়, একটু নিজের ভাবব যে। পাই না উপায় মন বলে, সাই বিলিয়ে দেব আর কাকে। শহর তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। তো থ্যাংক ইউ গোপাল।
থ্যাংক ইউ আঙ্কেল, সোমেন্দু আঙ্কেল। থ্যাংক ইউ উজ্জ্বল দাদা। থ্যাংক ইউ সিয়ারাম যাদব। হ্যাঁ উজ্জ্বল দাদা, থ্যাংক ইউ মা এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানের আমার শেষ নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা মধ্যবিত্ত। পৃথিবীময় যে সংক্রামক রোগে আজকে সকলে ভুগছে এক যোগে, এখানে খানিক তারই পূর্বাভাস পাচ্ছি এখন বইছে পূব বাতাস। উপায় নেই যে সামলে ধরবো হাল, হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল। গোপনে আগুন বাড়ছে ধান খেতে, বিদেশি খবরে রেখেছি কান পেতে। সভয়ে দেশে কাটছে রাত্রি দিন, লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন। সহসা নেতারা রুদ্ধ দেশ জুড়ে, দেশপ্রেমিক উদিত ভুঁই ফুরে। প্রথমে তাদের অন্ধবীর মোদে মেতেছি এবং ঠকেছি প্রতি পদে। দেখেছি সুবিধা নেই এ কাজ করায়, একক চেষ্টা কেবলই ভুল ধরায়। এদিকে দেশের পূর্ব প্রান্তরে আবার বোমারু রক্ত পান করে। ক্ষুব্ধ জনতা আসামে চাটগাঁয়ে, শানিত দৈত্য নগ্ন অন্যায়ে। তাদের স্বার্থ আমার স্বার্থকে দেখছে চেতনা আজকে এক চোখে। Thank you so much, Somendu uncle. Thank you. উজ্জ্বল দা তোমাকেও আবার অনেক থ্যাংক ইউ আমাকে এই পেজে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ সিয়ারাম যাদব। থ্যাংক ইউ ছোটদা ভাই। ধন্যবাদ উজ্জ্বল দাদা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এই পুরো 1 ঘন্টা থাকার জন্য, আমাকে এত অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চয়ই আপনাদেরকে ভালোভাবে মানে কবিতাগুলো বলতে পেরেছি, আনন্দ দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি এই বলেই আমার এই অনুষ্ঠানটি শেষ করছি।
নমস্কার।